محترم হাজিরিন کرام, শাবান মাস যে মাসও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব বেশি রোজা রাখতা। এই শাবান মাসও রাসূলুল্লাহ খুব বেশি নফল রোজা রাখতা। তখন সাহাবায়ে কেরাম ওগলে কইতা রাসূলুল্লাহ এমন বাটে এমন হারে রোজা রাখতা বুঝা যাইতো রমজান মাস আরম্ভ হয়ে গেল না কিতা। ওলা আল্লাহর রসুল এই শাবান চান্দর মধ্যে রোজা রাখতা। এর লাগি ই চান্দ নফল রোজা আমরা বেশি বেশি করিয়া যদি ফারি রাখতাম, আর ই চান্দ বেশি করিয়া খয়রাত করতাম, ই চান্দ আমরা বেশি করি পড়াশোনা করতাম, বা এমনি মুর্দেগানোর জন্য মখতসর পড়াশোনা করিয়া মুর্দেগানোর জন্য আমরা দোয়া করতাম। ই শাবান মাস আল্লাহর রসুলে কইছেন তান মাস শাবানু মিন্নি, ই মাস হইল গিয়া আমার মাস। আর শাবান মাসও আল্লাহর রসুলে ফরমাইন আমার উম্মত কল কবর তাকি জিন্দার বাই বড় সাইড। দেখি আমার জিন্দা হলে কোনো ইবাদত বন্দেগি করিয়া আমার লাগি সওয়াবের হাদিয়া পৌঁছায়নি, আমার লাগি মাগফিরতের কোনো দোয়া করেনি। এইভাবে প্রত্যেক মসজিদ থাকলে জিন্দার বা খুব বেশি চাই, যার কারণে মক্তসর হিসাবেও বালা বড় অঙ্কে পারি না আমরা মক্তসর করিয়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা উম্মতর লাগি, আমরা নবীর উম্মতর লাগি আমরা মুর্দেগানোর জন্য আমরা দোয়া করতাম। আর আজকে রাত যেন এই রাত পড়াশোনা করতাম, রায় তো কবরিস্তানের মধ্যে যাওয়া দলিল আছে, রায় তো কবরিস্তানে গিয়া দোয়া করতে পারবো। রাত্রিবেলাও কবরিস্তানের মধ্যে গিয়া কিতা করতে পারবা, দোয়া করতে পারবা। যার জন্য আমি তোরা আলোচনা করবো এই রাত্রের খাস করি ফজিলত ইনশাল্লাহ আমি আরম্ভ করে দিব। যাই হোক, এই রাত সূরা দুখানের মধ্যে এই রাত সম্পর্কে আল্লাহর যাতে জানাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। হে আমার বান্দারা, তুমি তা জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা রাত্রি তোমাদের জন্য আমি নাজিল করছি, একটা রাত আমি আল্লাহর যাতে দান করছি। সেই রাত ইয়া থাকছে গিয়া মুবারক রাত, মুবারাকা দি মুরাদ ইয়া থাকছে গিয়া বরকতওয়ালা ফজিলতওয়ালা একটা রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য দান করলাম। এই রাত নিয়ে কিছু ইখতিলাফ আছে। কেউ কইছেন মুবারাকা দি মুরাদ লইছেন শবে কদরের রাত, কেউ কইছেন শবে বরাতের রাত। এর লাগি আল্লাহর বন্দেগান গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানির লেখা সেই কিতাবের মধ্যে লেখছেন এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতি মুরাদ ইয়া থাকছে গিয়া এই শবে বরাতর যে রাত সেই রাত্রির মুরাদ লইছেন। এর লাগি মুবারকওয়ালা একটা রাত আমরার জিন্দেগির মধ্যে পাইলাম। তে শবে কদর একটা আছে, কদরের রাত, এটা রমজান মাসও থাকে বেজোর রাত, আর এটা হইল গিয়ে বরাতর রাত। কদর হইল আমরার তকদির পরিবর্তন হয় মানুষের নেক আমলের দ্বারা দোয়ার দ্বারা তকদির আমরার লেখা হয়ে গেছে গিয়া এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে। আল্লাহর রসুলে ফরমাইন মিশকাত শরীফের হাদিস বাবু ইমান বিল কদর, সেই বাবার মধ্যে হাদিস আনছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি ব50,000 সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর রাসূল ফরমাইন মানুষের তকদির মানুষের মুকদ্দর যেটা এটা লেখা হয়ে গেছে গিয়া এই আসমান জমিন এগুলা সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের তকদির সম্পর্কে লেখি লাইছেন। তকদির সম্পর্কে লেখা হয়ে গেছে গিয়া 50,000 বছর আগে। কিন্তু কালা ওয়া কানা আরশুহু আলাল মা, এই সময় আরশটা কিন্তু আসলো বলে কোন জায়গাত বলে পানির উপরে, আরশের নিচে পানি আসলো আর আরশ আসলো পানির উপরে।
আর বরাত যেটা এটার এখন ভাগ্য রজনী, এই যেন রাত, সেই রাত্রির মধ্যে আল্লাহ মানুষের বৎসরের বাজেট করেন, মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমরা অনেক সময় কই বলে তোমার বরাত বড় বালা, আমরা আজকে খানি বড় বালা রেডি হয়েছি, এটা তোমার লাগি বরাত বালা ওলা আমরা কই না। বরাত হইল বৎসরে বৎসরে বাজেট হয়। আর তকদির হইল গিয়া সবে কদর, যেটা তকদির, এটা আমরা রে দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে সবর তকদির লেখা হয়ে গেছে। তকদিরও কিতা আছে, সে কিলা কতদিন বাঁচিমো, সে মর্মু কিলা, সে কতটুক রুজি কর্মু, খার অভাবে দেখা দিব, খার কোন মুসিবত আইব, সব কিছু তকদিরের মধ্যে তার লেখা হয়ে গেছে। তকদিরও আবার পরিবর্তন হয়। সে বেহেস্তি আর সে দুজকি, তাও আবার লেখা হয়ে গেছে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। আজকে আমরা হায়াতর জিন্দেগি সেই রাত পাইলাম, মোবারকওয়ালা, বরকতওয়ালা, ফজিলতওয়ালা সেই রাত। এই রাত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অসংখ্য আহাদিসগুলা আছে, রসুলুল্লাহর হদিসগুলা আছে, যার জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলে এই শবে বরাতর রাত্রে কিতা করছেন আর শবে বরাত সম্পর্কে কি কইছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা, হযরতে আলী বর্ণনা করছেন বলে আমি শুনছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন শাবান চাঁদর 14 তারিখ যে রাত, মানে এই নিসফে শাবান, শাবান চাঁদর মধ্যবর্তী যে রাত, শবে বরাতর রাত, আল্লাহর রসুলে কি কইছেন বলে ফাকুমু লাইলাহা, এই রাত তুমি তাই কিয়াম করো, এই রাত তুমি তাই কিয়াম করো। কিয়াম দি মুরাদ কিতা, এই রাত তুমি তাই বেশি করিয়া জাগ্রত থাকো, এই রাত তুমি তান ঘুমাইও না, এই রাত তুমি তান খাড়া থাকো, আর এই রাত্রের মধ্যে তুমি তান বেশি করিয়া নমাজ রে আদায় করো, এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া আল্লাহর জিকির আজকারের মধ্যে থাকো। এর লাগে সবে বরাতর রাত আমরা কি করতাম না, আমরা অলস্যতা রাখিয়া আমরা জলদি ঘুমাইতাম না। ফাকুমু লাইলাহা, তারপরে আবার রাসূলুল্লাহ ফরমায়েন ওয়াসুমু ইয়াউমাহা, আর তুমি তাই আগামী দিন, মানে আজকের দিন নাই, আগামী দিন, আগামী দিন কি করো, তুমি তাই একটা রোজা রাখো। আগামী দিন যেটা রোজা আছে, সেই রোজা যদি সম্ভব হয় আমাদের প্রত্যেকের, সেই দিন কি করতাম বলে রোজাটারে আমরা রাখতাম। আবার কইত্রা আল্লাহর রসুলে ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহাল গুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা আসমানের মধ্যে, মানে সবার নিচর আসমানের মধ্যে আল্লাহর জাত কি হন নাজিল হয়, সবার নিচর আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হন। আর কন কিতা ইয়াকুলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কন বলে কি আলামিম মুস্তাগফিরিন ফাগফারা লাহু, ও বান্দা তুমি আমার কাছে যদি মাফ চাইবার যদি খেয়াল থাকে, তুমি আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের মাফ করিয়া দিমু। হো সুবহানাল্লাহ। তে বুঝবাইলাম আল্লাহর জাত নবীজি কইতরা, আল্লাহ জাত সবর আসমানর নিচে আইন, নিচর আসমানও আইন, আইয়া কইন আলামিম মুস্তাগফিরিন, তুমি তাই আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহর যাতে তোমাদের মাফ দিমু। অরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা কইছেন, লাগি সেই শবে বরাতর রাত্রির মধ্যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করিয়া কি করতাম, মাফ চাইতাম। বান্দা যদি তার জিন্দগির মধ্যে যত বড় গুনাহ করক না কেন, তার গুনারে আল্লাহ মাফ দিবা।
তবে সবে বরাতর রাত্রির মধ্যে কয়েক গুরুর দোয়া আল্লাহ কবুল করতো না, মাফ দিত নাই। এক গুরু হইলা মুশরিক, যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত থাকেন। এক গুরু খারা মুশরিক, মুশরিকদের দোয়া আল্লাহ কবুল করতো নাই। আল্লাহ কইত আলামি মুস্তাগফিরিন, তুমি তান আমার কাছে মাফ চাও আজকে রাত, ফাগাফারা লাহু, আমি আল্লাহ মাফ দিমু। তবে আবার নবীজি কইতরা অন্য জায়গাত অন্য হাদিস আইছে বলে মাফ দিতাম না কয়েক গুররে, এর মধ্যে এক গুরই লাগে মুশরিক। মুশরিক সকলরে আল্লাহ মাফ দিতা না। মুশরিক কারে কইন বলে মুশরিক ও ব্যক্তির এখন যে শিরকি গুনার মধ্যে লিপ্ত আছে, আল্লাহর সে শরিক করে, আল্লাহ দুই মনে করে কিবা তো এমন এক কাজ করছে যেটা শিরকি গুনাহ। আমরা এলাম ইসলাম ধর্মের মানুষ, মুসলমান, আমরা এক আল্লাহ বলি আমরা বিশ্বাস করছি, আল্লাহ ব্যতীত অন্য কাহারে সজদা আমরা কখনো দিতাম না। এর জন্য মুশরিকদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করে না। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায় হিংসুক মানুষের দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করে না। কিছু আগে দেখলাম রাসূলুল্লাহর হাদিস, বাইহাকি শরীফের হাদিস, খুতবার মধ্যে গতদিন জুমাত পড়া হয়েছে, গত পরশুদিন জুমার মধ্যে পড়া হয়েছে হিংসুক মানুষ যারা আছেন হিংসুকের দোয়া আল্লাহ কবুল করে না। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা হিংসার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। হিংসা যে মানুষে করব এই মানুষের জিন্দগি খালি অবনতি হইব, এই মানুষ ধ্বংসর পথে যাইব। এর লাগে আমরা জমিনের মধ্যে হিংসা জিনিসটা আমরা আস্তে আস্তে কমাই লাইতাম। হিংসক এর লাগিয়া হিংসা করা বালা নাই। হিংসা করা জায়েজ আছে দুই গুরর লাগিয়া। এক গুরই লাগিয়া ছাত্র জীবনে ছাত্র তারা হিংসা করতে পারেন পরীক্ষা পাস করার লাগিয়া। কোন ছাত্রটাকে আমি বেশি মার্ক উঠাইতাম, অমুক ছাত্রর আগে আমি যাইতাম, ফার্স্ট ডিভিশন আমি পাইতাম। ছাত্র তার পড়ার ক্ষেত্রে গিয়ার এক ছাত্র লাগি তার হিংসা করতে পারবো, আর দুই নম্বর আমলের ক্ষেত্রে হিংসা করতে পারবো। আমি অমুকটা কি আমি বেশি আল্লাহ আল্লাহ করতাম, ইবাদত বন্দেগি করতাম। এইভাবে আল্লাহর কোনো বান্দা হলে যদি ইবাদত বন্দেগি করতে হিংসা করে, এই হিংসাটা তার লাগি জায়েজ আছে। নতুবার হর হালতে কোনো অবস্থায় আমরা হিংসা করতাম না। এর লাগি মুশরিক আর ওই লাগে হিংসক হইলা দুই। তিরমিজি শরীফের মধ্যে আনছন আরো দুই গুরু। এক গুরয়া তাকসন গিয়া বলে ফরর হক, ফরর বিশেষ করিয়া ফরর হক খানেওয়ালা, অন্যর হক রে কোনো মানুষে যদি দাবিয়া খায়, কিংবা তো বিশেষ করিয়া আল্লাহর কোনো বন্দায় কোনো মানুষের হক যদি না হক যদি দাবিয়া খাইলা, জমিন দাবিয়া আনিলাইছন, কিবা তো কোনো জিনিস দাবিয়া আনিলাইছন, কিবা তো কোনো জায়গা আনিয়া দাবি করিয়া ঢুকাই দিছ, ইলা যদি কোনো মানুষে যদি বিশেষ করিয়া অন্যর হক যদি দাবিয়া খাইলাই, তাহলে পরের হক খানেওয়ালা ব্যক্তির দুয়ারে আল্লাহ কবুল করে না। আর ৪ নম্বর হইল গিয়া মা এবং বাবার নাফরমান আওলাদ, যাদের মা বাবা জমিন খান দিতরা, মা বাবারে কষ্ট দিতরা, মা বাবারে জমিনের মধ্যে বড় কষ্ট দি চালাইতরা, জানিয়া রাখবা যে আওলাদে তার মা বাবার দোয়া লইতে পারছে না, যে আওলাদে তার মা বাবার দোয়া লইতে পারল না, এর লাগানার কম বক্ত আওলাদ জমিনের মধ্যে হইতে পারে না। এর লাগিয়া এরার দোয়া আল্লাহ গছিত নাই, এরার দোয়া আজকে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইতরা বন্দারে তুমি তান আমার কাছে মাফ চাও। মাফ চাইতে সময় খিলা আমরা চাইতাম। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ কইয়ার ইউহিব্বুত তাওয়াবিনা, আমি পবিত্র রহনেওয়ালারে আমি আল্লাহ বড় পছন্দ করি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি তওবাকারীরে বড় পছন্দ করি, মহব্বত করি। আর পবিত্র রহনেওয়ালারে আমি আল্লাহ বড় মহব্বত করি। কারণ ইয়া থাকছে দেখুন গিয়া বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান
কোনো মানুষ জীবনের মধ্যে ভুল করছে, আল্লাহর কাছে মাফ চাইতো, সে তওবার দরওয়াজা খোলা আছে। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার গুনাহরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। আর পবিত্র রহনেওয়ালা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। এর লাগি তওবার দরওয়াজা খোলা আছে। তওবা আমরা বেশি বেশি করি আজকে রাত্রে করতাম, আজকে রাত বেশি করিয়া তওবা করতা। এক কিতাবও লেখা আছে পারলে 700 বার আস্তাগফিরুল্লাহ পড়িতা। কতবার? 700 বার যদি পারেন আজ রাত আস্তাগফিরুল্লাহ পড়কা, তওবা করতা বেশি বেশি করিয়া। এক। 2 নম্বর ইয়া তাকসে গিয়া বলে কি দেখেন, আল্লাহর কোনো বন্দায় যদি দোয়া করেন, আজকে সব দোয়া করতে পারবা, কোনো বাধা নাই। তবে কিছু দোয়া আছে গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আজকে বেশি করিয়া এই দোয়াটা সবাই বেশি করে পড়িবা। এই দোয়া সবার জানা আছে না? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা আজকের রাত্রের লাগি পড়া অতি উত্তম বালা। এর লাগে আজকের রাত সবাই ও দোয়াটা আমরা করতাম ইনশাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আর বেশি বেশি করে আমরা কিদা করতাম? তওবা করতাম। আর ও কোরআন শরীফ সূরা বাকারার আগের অংশের মধ্যে আনছন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। বেশ করে কইতা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়াফু আন্না। আল্লাহ আপনি মাফ দে আমদারে, ওয়াগফির লানা আপনি মাফ করাটারে বড় বালা ফাইন, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ আপনি আমদারে কি করক্কা, রহম করক্কা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আপনি সবথেকে বড় সাহায্যকারী, আপনি আমদারে সাহায্য খান্তা করক্কা হইয়া। এইভাবে আমরা কি করতাম? দোয়া করতাম। সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। 2টা দোয়া আমি কইয়া দিলাম। আবার আল্লাহর যাতে কইতরা আলামিম মুস্তারজিকিন, ও বন্দা তুমি যদি রিজেক যদি আমার কাছে চাও, তাহলে আল্লাহ কইতা ফারজুকুহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার রিজেক আমি আল্লাহ দিয়া দিমু। এর লাগে আজকে রাত রিজেকর লাগি দোয়া করক্কা বেশি বেশি করিয়া, সারাওয়ালা দোয়া করক্কা। আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। ওগু বেশ করি দোয়াটা সারায় পড়ক্কা। আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আর যদি পারেন কোরআনের আরো 2 জায়গার মধ্যে আছে রিজেক কুশা দেগির লাগি আল্লাহর কাছে দোয়া করতা। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه منه لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। ওয়াক্তা আর নাইলে ওয়াক্তা যদি পারেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। ও আয়াতে করিমা বেশি বেশি করে পড়িতা। আর বিশেষ করিয়া রিজেকর লাগি দোয়া করতে বাট্টি দোয়াই লগিয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। এগুলো একবারে সহজ না বা এমনিও দোয়া করক, আল্লাহ আপনি আমদার রিজেক দাও। ফাললে অখটাও পড়ক, আল্লাহ গনিমতওয়ালা বানাইব। اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك। ওয়াক্তটাও বেশি করিয়া ফড়কা, যদি ওয়াক্তটাও বেশি করি ফড়েন তাহলে আল্লাহ আপনারে আমার গনিমতওয়ালা বানাইব। আজ রাত মাফ চাইতাম আল্লাহর কাছে বেশি বেশি করিয়া। আর 2 নম্বরে আমরা আল্লাহর কাছে রিজেক চাইতাম। আল্লাহর জাত হই লাগিয়া রিজেক দেনেওয়ালা আলামিম মুস্তারজিকিন ফারজুকুহু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তুমি রিজেক চাও নিরে বন্দা, যদি চাও আমার কাছে আমি আল্লাহ তোমারে রিজেক দিয়া দেবো।
তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন আলামিম মুবতালিন, আবার আল্লাহ কইত রাখে মুসিবত ওয়ালা আসনিরে তোমরার যদি মুসিবত থাকে ফাউআফিহি, আমি আল্লাহর যাতে তোমরারে মুসিবত থাকি উদ্ধার কর্ম এর লাগি আমরা অনেক মুসিবতের মধ্যে আছি বাবা। এক এক গোড়া এক একটা হয়তো মুসিবত নিয়ে আসন, যার কারণে যে মুসিবতের মধ্যে আসন মুসিবতের উপরে মুসিবতের কথা স্মরণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার বেশি করিয়া খালি দোয়া করক ইল্লা মিন কাজা হাত্তা ইয়াতলা আল ফাজর। ওরে আল্লাহর বন্দেগান, তুমি তান যে জিনিস চাইবাই, যেটা তুমি জান চাইবাই মনের আশা, তোমার কোনো হাজত যদি থাকে, তাহলে তুমি হাজতওয়ালা হিসাবে আমার কাছে কও, আমি আল্লাহর যাতে তোমার হাজতরে পুরা কর্ম। আলা মিন কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। ও বান্দা, তোমার কোনো যদি হাজত থাকে মানে আশা থাকে, তুমি আমারে কও। আশা আছে না নি আমরার জীবনে? কত আশা আছে আমরার জীবনে, এর লাগি আশা যদি থাকে তাহলে তুমি খাও। এর লাগি আজকে রাত্রের মধ্যে হাজত নামাজ সারায় ফড়ক্কা নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে সারায় হাজত নামাজ বেশি বেশি করিয়া ফড়ক্কা। হাজত নামাজ 11 ফারন্যাতে 2 রাকাত ওয়ালা, পারলে 6 রাকাত 4 রাকাত নিচে 4 রাকাত 6 রাকাত হাজত নামাজ পড়কা। আল্লাহ বান্দাগুলোর হাজত রে এই রাত পুরা করেন। হক সুবহানাল্লাহ। ইয়া তাকে তুমি তান হইতে থাকো কত সময়? হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত হইতে থাকো। এতে বুঝার আস্থা রাত আমরা খালি আল্লাহরে হইতাম, মাহফির সোয়াল করতাম, রিজেকর লাগি আমরা হইতাম, কোনো মুসিবত জাদা হইলে আমরা হইতাম, আর কোনো আমরা আশা থাকলে কোনো হাজত থাকলে আমরা হইতাম। আল্লাহর যাতে আবার জানাইন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর যাতে জানাইত্রা ও গুরু মানুষ সকলের লাগিয়া খারার লাগে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করব জাগ্রত অবস্থায়, এই গুরু মানুষ সকলের উপরে আমি আল্লাহর যাতে রহমত এবং বরকত নাজিল করি। খারার উপরে যারা মানুষ সকলে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যারা বিশেষ করিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বর্ণনা করেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাইজা হুয়া বিল বাকি। আমি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিকটে পাইলাম না। আল্লাহর রাসূল তালাশ করা আরম্ভ করলাম, বিচার আরম্ভ করলাম। রসুল্লাহর পরে গিয়া দেখি তাই জান্নাতুল বকির মধ্যে রসুল্লাহ মানে এই জায়গার মধ্যে কি করডা, খালি আল্লাহর কাছে কান্দিত্রার দোয়া করডাম। জান্নাতুল বকি মদিনাত। আয়েশা কইত্রা ও সময় কইলাম ফাকালা আকুনতু তাখাফিনা আন ইউখিফাল্লাহু فقال كنت تخافين أن يغيب الله عليك ورسوله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, গো আয়েশা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কি তোমাদের উপর কোনো জুলুম নাই? তখন আয়েশা প্রশ্ন আবার কইলা, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কইয়ার ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইক, আমি মনে করছি আমার ঘরে আপনি নাই, আমার নিকটে নাই, আপনি অন্য কোনো জওজার ঘরের মধ্যে আপনি গেছেন গিয়া। ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ওগো আয়েশা, আজকে যে রাত তুমি কি জানো না? এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশর সবর নিচর আকাশের মধ্যে তাই নিজে আসন। সবর নিচর আসমানও আল্লাহ আসন। ইলা সামাই ওয়াদ দুনিয়া ফায়াগফিরু, আবার কি করেন বন্দা হলরে, ফায়াগফিরু লি আকসুরা মিন আদাদিন শাহরিন গানামিন বিবানি কালবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত আসমানের সবর নিচর আসমানের মধ্যে আসিয়া আল্লাহর যাতে বন্দগলরে ওলা মাফ দেন, ওলা মাফ দেন। বনি কলবর যেন বনি কলবর যেন যে জন্তু যেটা সনতা জন্তুর উটর তারার শরীরের মধ্যে যত গেছা রুম আছে ও পরিমাণ বন্দগলরে আল্লাহর যাতে মাফ করিয়া দেন। সুবহান, ও পরিমাণ মাফ করিয়া দেন আল্লাহ। যত গেছা রুম আছে ওলা ও আলতে আল্লাহ অসংখ্য বান্দা বান্দিয়গলরে কিতা করেন, মাফ করিয়া দেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কইলা, বাইহাকি শরীফের হাদিস, ওগো আয়েশা জানো কি এই রাত কি কি করা হয়, কি কি আল্লাহ দান করেন জানো নি? হযরত আয়েশা সিদ্দিকা জানেন, ইয়া রাসূলুল্লাহ জি না। বলে আজকে রাত্রের মধ্যে আল্লাহর যাতে কি কি জিনিস নির্দিষ্ট করেন, ফিমা আন ইয়াকতুবা কুল্লা মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা, যেটা সন্তান হল জন্মগ্রহণ করেন, যে সন্তান বৎসরে জন্ম হয়, এই সন্তান ও রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে আল্লাহর যাতে কি করেন সেই রাত্রির মধ্যে দান করেন। যেটা সন্তান বৎসরে জন্ম হয় ও রাত্রির মধ্যে লিপিবদ্ধ করা হয়, এরারে দান করা হয়। এই সন্তানাদি অকল দুনিয়ার জমিনও যারা বৎসর জন্মগ্রহণ করেন ও রাত আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করেন। বলে আমার ও বন্দারে আমি দিয়ার এর লাগি ও রাত্রির মধ্যে এগুলা আল্লাহর যাতে বন্দাগুলোর দান করেন। আবার কইলা ফফিমা ওফিহা আন ইয়াকতুবা কুল্লাম হালিকিম মিন বানি আদম মিন হাযিহিস সানা, কোন মানুষ যদি হালাক হয়, কোন মানুষ যদি বরবাদ হয়, তাহলে ও রাত মানুষের লিস্ট তাদের ধরা হয়। এই মানুষ হালাক হইতো, বরবাদ হইতো, এর লাগে সেই রাত আল্লাহর দরবার নবী যে ফরমান, বেশি বেশি করিয়া তুমি তান আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে হালাক করে না, আল্লাহ যাতে বরবাদ করে না, এইভাবে তুমি তার বেশি বেশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো। বেশি করিয়া এই রাত তুমি তাই দোয়া করো। ও রাত লেখা হয় যে বন্দা কিভাবে হালাক হইব, কিভাবে বরবাদ হইব। এরপরে আবার কইতাম ওফিহা তুরফাউ আমালাহুম, আবার সেই রাত্রের মধ্যে বন্দাগুলোর আমাল গুলা গিয়া এই রাত যা করবা আমল, সারা আমল গিয়া লগে লগে আল্লাহর দরবার গিয়া পৌঁছি যায়। এরার আমাল গুলা উপর দিকে যায় গিয়া আর দুনিয়ার জমিনও থাকে না। ওফিহা তুনজালু আর আরজাকহুম, আর এই রাত্রির মধ্যে বন্দাগুলোর রিজেকর আবার বাজেট করা হয়। এর লাগে বৎসরে বৎসরে সবে বরাতর রাত্রির মধ্যে বন্দাদের রিজেকের বাজেট করা হয়। এর লাগি দেখবা এক বছর রুজি কম, এক বছর রুজি বেশ, কারণ হইল সবে বরাতর রাত্রের মধ্যে বেশি বেশি করি আমরা আল্লাহর দরবার রিজেকের জন্য দোয়া করতাম। আল্লাহ মানুষের রিজেক কোনো বছর কমাইলাই, আর কোনো বছর মানুষের আবার রিজেক বাড়ি যায়। সম্ভতার কারণটা কিতাব, এই রাত যদি মানুষ আল্লাহর দরবার রিজেকের জন্য যদি সে দোয়া করে না, এই রাত যদি সে খ্যাম করে না, এই রাত যদি বন্দা নামাজ পড়ে না, এই রাত্রে যদি গুরুত্ব দেয় না, সেই রাত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মতবর রাত বলিয়া সে যদি বিশ্বাস করে না, মানে না, জানিয়া রাখবা সে হালাক হইব, বরবাদ হইব, রিজেকের মধ্যে কমি হইব। এর লাগি দয়া করিয়া আমরা সারা কি করতাম, এই রাত্রির মধ্যে বেশি বেশি করি আল্লাহর দরবার আমরা দোয়া করতাম। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল্লাহ আসমানের নিচর আসমান আসিয়া ডাক দেন,
আলা মিন মুস্তাগফিরিন ফাগাফারা লাহু। ও বন্ধুগণ, তুমি তাই আমার কাছে মাফ চাও রে, যদি মাফ চাও আমি আল্লাহ তোমাদের মাফ করিয়া দিম। আলা মিন মুস্তারজিকিন, আমি আল্লাহর জাতর কাছে যদি রিজেকর লাগি দোয়া চাও, ফারজুকুহু, আমি আল্লাহর জাত হইলাম গিয়া তোমাদের জন্য রিজেক দেনেওয়ালা। রিজেক চাও নি তুমি তাই আমার কাছে চাও। আলামে মুবতালিন, বন্দারে তুমি যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো তাহলে খাও, আমি আল্লাহ তোমার মুসিবত থাকি উদ্ধার কর, মাফ দিমু। ফাউআফিহি আলামিন কাজা আলা কাজা, আর তোমার যদি কোনো হাজত থাকে, আশা থাকে, এগুলা তুমি আমার কাছে কও, আমি আল্লাহ তোমাদের জন্য পূরণ করব। এর লাগি আজকে মাগরিবর নমাজ আমরা পড়ে লাইছি। মাগরিবর পরে যদি ফারন প্রত্যেক দিন পড়ার চেষ্টা করতা, একবারের নিচে 2 রাকাত, 6 রাকাত আর 20 রাকাত আওয়াবিন নমাজ বাদাল মাগরিবি 70 রাকাতিন। রাসূলুল্লাহ ফরমায় মাগরিবর নমাজের পরে 6 রাকাত নমাজ হইল গিয়া আওয়াবিন নমাজ। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 6 রাকাত নমাজ যদি মাগরিবর নমাজের পরে এক মুসল্লাত দাঁড়াইয়া শরিয়া না ফাজিল মাহাতনা রসুল্লাহ এরার বন্ধক রসুল্লাহ ফরমান আল্লাহ এই বন্ধকলর পিছনের 12 বৎসরের গুনারে মাফ দিন। মাগরিবার নমাজ পড়ি লাইছি আমরা, এখন নসিহত চলের বাড়িয়ে করে মা বোন হকলে হয়তো শুনডা বা নমাজ লাগছেন না। আজকের নমাজ এশার নমাজ কেউ ছাড়বা না, পুরা পড়ার চেষ্টা করবা, সুন্নত তাকি লইয়া নফল পর্যন্ত। আজকে নমাজের মধ্যে আমরা কমি করতাম না, আজকে ফরিস্ত হকলে সব কিচ্ছু লেখবা, সে কতটুকু এবাদত বন্দেগি খড্ডা সব কিচ্ছু লেখবা। এর লাগে আজকে নমাজ পুরা পড়ার চেষ্টা করবা। আর মাগরিবর এশার নমাজের পরে উতির নমাজ পড়ি লাইম। আর যেন আমরা হালকি নফল 2 রাকাত নমাজ আমরা পড়ি না, কেউ রাখি দেই, পড়ি লাইবা। কারণ আল্লাহর বন্দেগান উতির নমাজ হইল গিয়া ওয়াজিব, আর এই নফল 2 রাকাত পড়ি লাইবা, দেরি করবা না। পরে রেস্ট লইয়া বিভিন্ন নওয়াফিল নমাজের মধ্যে শরীক কাম। এই রাত্রের মধ্যে অযথা সময় নষ্ট করতে না। এই রাত্রির মধ্যে আমরা কি করতাম, এশা উতির পড়ি লাইছি, পড়ার পরে হাজত নমাজ সারাই পড়কা, এরপরে তৌবার নমাজ পড়কা। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুত তৌবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। কিবা তো পারেন না, যদি আরবিতে ভুলি যায় বাংলাতে হকায় আল্লাহ আমি আল্লাহ আস্তে 2 রাকাত তৌবার নমাজ আমি পড়িতাম, আমি নিয়ত করি আর আল্লাহু আকবার। ও নিয়তে আমি 2 রাকাত তৌবার নমাজ পড়ি আর আল্লাহু আকবার। এই 2 রাকাত নমাজ আল্লাহ আস্তে। তো নমাজ যদি তৌবার নমাজ পড়কা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যত বেশি পারবা পড়িবা। আর সবে বরাতর মধ্যে নফল নমাজ আছে, যদি উর্ধে পারেন 100 রাকাত, আর 100 যদি পারেন না তাহলে পড়কা একবার নিম্নতম 12 রাকাত। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এইভাবে সবে বরাতর নমাজ কমাস কম 12 রাকাত পড়কা। আর নমাজ পড়তে সময় ধ্যান রাখবা মাহফির লাগিয়া, 1 রাকাত খালি মাহফির কথা ইয়াদ করবা, আর 1 রাকাত রিজেকর কথা ইয়াদ করবা, আর 1 রাকাত মুসিবতের কথা ইয়াদ করবা, আর 1 রাকাত নিজের কোনো আশা থাকলে ইয়াদ করবা। এইভাবে নমাজ পড়িতে সময় যে যে কথা ইয়াদ হইব খান্ডে ইয়াদ করিয়া নমাজ আমরা পড়িতাম। এর লাগিয়া ওভাবে আমরা শবে বরাতর নমাজ 12 রাকাত পড়ব, 12 রাকাত পড়া যাইব। তারপর হইল গিয়া সলাতুত তাসবিহ নমাজ। সলাতুত তাসবিহ নমাজ তো 4 রাকাত জানা আছে। এই নমাজ সুন্নত কইয়া নিয়ত করতে পারবা, কোনো বাধা নাই, তবে নফল ইবাদত। এমন নমাজ নবীজি ফরমাইন আমার উম্মতগুলোর উপরে কষ্ট হইব গতিকে নতুবা আমি ওলা গুরুত্ব দিলাম। আমার নবী ফরমাইন এই নমাজ যদি ভারো প্রত্যেক দিন পড়ো, প্রত্যেক দিন ভারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে ভারো না মাসও পড়ো, মাসও ভারো না বৎসর পড়ো, বৎসর ভারো না তোমার জিন্দগির মধ্যে এই নমাজ খানটা একবার পড়ো।
تعالى 4 ركعات صلاة التسبيح سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر তহরিমা বান্দিল্লা তহরিমা বান্দিয়া সুবহানাকা ফড়িলাইবা ফড়ার পরেও তসবিহটা ফড়িবা ফন্ডবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফন্ডবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া সূরা ফাতিহা ফড়িয়া ইন্না আনজালনা সূরা বা কুলিয়া যে কোন একটা সূরা মিলাইয়া রুকুত যাইবার আগে আর 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফন্ড আর 10-25 রুকুত গিয়া আর 10 বার এই তাসবিহ হইল 35 রুকুত তাকি খাড়া হইয়া আর 10 বার হইল 45 রুকুত তাকি ডাইরেক্ট সাজদাত গিয়া আর 10 বার হইল 55 সাজদাত তাকি বসিয়া আর 10 বার 65 আবার সাজদার মধ্যে 10 বার হইল 75 বার এক রাকাত 75 হইলে 3 মানে 4 রাকাতে 300 বার সেই তাসবিহটা আদায় হইতো। এই নামাজ পড়িলে কি ফায়দা হয়? নবী যে ফরমান জানা ওয়া জানা সগীরা কবিরা तमाम গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf দেন। এর লাগি সগীরা কবিরা জানা ওয়া জানা গুনাহ আল্লাহ maaf দেন। যার জন্য দয়া করিয়া এই সবে বরাত রাত্রির মধ্যে এক একটা ইবাদতে আপনারা আমার সময় রেখাটাইতাম, বেশি গল্প করা না, কিছু অসুবিধা করার কিছু রেস্ট লন, নতুবা খতম পড়কা বিসমিল্লাহর খতম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। বিসমিল্লাহর খতম পড়কা কোনো হাজত থাকলে হাজত নিয়ে খেয়রর মা মারা গেছেন কিংবা তো বাবা মারা গেছেন, মা বাবার জন্য নামাজ পড়কা 2 রাকাত দোয়া করকা নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল রাজাউল ওয়ালিদাইন নফল মুতাওয়াজ্জিহান নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল রাজাউল ওয়ালিদাইন নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ জীবনে পড়ার চেষ্টা করেন। কোনো আশা যদি থাকে জীবনে আসার জন্য হাজত নামাজ পড়ত, এটা নামাজ পড়িতে যে কোনো সূরা দি পারবা, আর যে সূরাটা আপনার সহজ হইব সহি হইব সূরা দি পড়কা, যে সূরা সহি হইব সহজ হইব ও সূরা দি পড়িলা কোয়া। এতে পারলে ইন্না আনজালনা কিবা তো আলহাকুমুত তাকা কিবা তো ইজাজুল জিলা আর কুল হুয়াল্লাহ বেশি বেশি করিয়া পড়িবা। আগর রাগাত কুলিয়া বাদর রাগাত কুল হুয়াল্লাহ, আগর রাগাত ইন্না আনজালনা বাদর রাগাত কুল হুয়াল্লাহ, বাদর রাগাত কুল হুয়াল্লাহ 3 বার পড়া যাইব নি বলে জিও যাইব, কোনো বাধা নাই। আর কিতাবের মধ্যে লেখছেন যখন আমরা রাত্রি বেলা আল্লাহর বান্দেগান রাত্রি বেলা আমরা পড়াশোনা শেষ করিলাম, শেষ করার লগে লগে আমরা কি করতাম, রাত্রিবেলা বাহির হইয়া গিয়া আমরা জিয়ারত বেশি বেশি করি আমরা করার চেষ্টা করতাম। জিয়ারত আমরা করতাম, রাত জিয়ারত করক্কা, রাত বেশি বেশি করিয়া জিয়ারত পারেন না আগামীকাল দিন, তবে রাত জিয়ারতের হুকুম আছে, রাত সবাই জিয়ারত করার চেষ্টা করক্কা। রাত পারেন না আগামী দিন বেশি বেশি করে গিয়া ও কবরিস্তান যেখান দাঁড়ো হইবা খালি মুর্দেগানোর জন্য বেশি বেশি করে ইয়াদ করক্কা। আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া যে সবে বরাতর রাত, এই রাত্রির মধ্যে একটা সময় কোরআন শরীফ তিলাওয়াত করেন। এই রাত্রির মধ্যে সূরা দুখান যদি পারেন 7 বার, সূরা ইয়াসিন শরীফ 7 বার। আগে আমরার মসজিদও পড়াইতো চাচায় পড়াইতা, এর লাগে 7 বার সূরা দুখান 25 নম্বর ফারায় পড়ন, সূরা ইয়াসিন শরীফ রে 7 বার পড়ন। যদি পারেন না এমনিও তিলাওয়াতের মধ্যে আপনারা সময় কাটাবা। আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা, কোরআন শরীফ রে ঘরের মধ্যে সারায় তিলাওয়াত করার চেষ্টা করবা। আর বেশি করি আল্লাহর কাছে খালি মাফির সওয়াল তৌবা বেশি করি হইতো, রিজেকর দোয়া বেশি করি হইতো, মাগফিরাতর লাগি দোয়া বেশি করি হইতো। এর জন্য বিশেষ করিয়া এই রাত আমরার দোয়া কবুল হইব। নবীজি ফরমান আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়াই লগে সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ হই লগে কিতা বলে দোয়া। এর লাগি এই সবে বরাতর রাত মাইক বেশি চালাইতা না, অন্যর ডিস্টার্ব হইত না।
কারণ এশার নমাজর পরে বা রাত 9টা হাইয়েস্ট, এরপরে মাইকটারে বন্ধ করে রাখবা, কারণ অন্যর ডিস্টার্ব দিতা না। মাইক চালাইবা, গজল গাইবা, জিকির করবা, অন্য নমাজ পড়তে সময় ব্যতিক্রম হইব, অসুবিধা হইব, অন্যর যাতে ক্ষতি হয় না। বাড়িয়ে করে মা বোন যারা আস এরা বিশেষ করিয়া নমাজ পড়তে অসুবিধা হইব, আমরাও যারা আছি অসুবিধা হইব। এর লাগি দয়া করিয়া সবে বরাতর রাত্রির মধ্যে সারায় মাইক আমরা 9টার পরে মোটামুটি কন্ট্রোল করি লাইতাম। আর জারজারি একা একা খালি বেশি বেশি করিয়া নফল নমাজ পড়কা, কোরআন তিলাবত করন, দোয়া করকা, দিল নরম বানাইয়া পুরানা কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে দোয়া করকা। দোয়া এমন একটা ইবাদত, সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ। আপনি নামাজ পড়ছেন, কোরআন শরীফ তিলাবত করছেন, সারা তারপরে আপনি কি করতা? দোয়া করতা। যা ইবাদত বন্দেগী করবা সপ্তাহের পরেও কিতা করতা? বেশি বেশি করিয়া আপনি দোয়া করতা। দোয়ার মধ্যে আপনি কমি করতা না, দোয়ার মধ্যে বখিলি করতা না, আর দোয়া করতে সময় এলামি করতা না, দোয়া করতে সময় কাকতি মিনতি করিয়া দোয়া করতা। দেখেন আমরার দেশ দোয়া করতে সময় লম্বা দোয়া হইল আমরা কোনো সময় বুড়া লাগিছে, বলে না? তবে লম্বা বেশি দোয়া করা বলা নাই, অন্যর ক্ষতি হয়, অন্য মানুষের ইতমেনান উঠি যায়। এর লাগি কিছু কিছু মিয়াসাব, কিছু চাহ বগল আসন, যেমনি দোয়া শুরু করেন আধা ঘন্টা, বলে না? ই আধা ঘন্টা মানুষের বিরক্ত আই হয়, দোয়াত মজা যায় গিয়া। দোয়াত কি তয়? দোয়ার ইতমেনান উঠি যায়, দোয়ার মজা যায় গিয়া। এর লাগে দোয়াত একটা মজা থাকতে থাকতে, দিল নরম থাকতে থাকতে দোয়া শেষ হয়ে যেত গিয়া। বেশি লম্বা দোয়া করা অন্যর ক্ষতি ওর কষ্টর। আমি তো আর বুঝিয়ান না, যেমনি হাত উঠাইলাম শুরু করলাম, আজ তার দুনিয়ার সারা কইতে কইতে শেষ করলাম, বলে না? লম্বা দোয়া। এর জন্য দোয়া যেসা মিয়াসাবে করক্কা, সাহেবে করক্কা, যেসা বুজুর্গে করক্কা, দোয়াওয়ালা বাটে হইতো। বেশি লম্বা দোয়া করলে মানুষের বিরক্ত আই হয়, ইটা দোয়াত মানুষ শরিক হইতো না। মিলাদ শরীফ বেশি লম্বা করলে আরেকদিন মিলাদও মানুষ আইব না, কোন চাই? জি না, আরেকদিন আইতো না, হইব ইনু যে লম্বা মিলাদ হইনু আর না, ডরাইয়া আইতো না, মানুষ হরি যাইব। মানুষ এবাদতটা কি আরো সর্ব আরো বাকিব। এর লাগি দয়া করিয়া দোয়াও বাড়তি হইতো, মিলাদও বাড়তি হইতো, কোরআন শরীফ তিলাওয়াতও কিছু বাড়তি হইতো, নামাজও কিছু বাড়তি হইতো। কারণ হইল কিয়া, এটা বেশি লম্বা করলে মানুষের বুড়া আই হয়, বাধ্য মানুষ ইয়া আল্লাহ আল্লাহর দিকে রাইতো নাই, একলা একলা খালি সরি সরি থাকব। যার জন্য আমরা দোয়া করতাম মসজিদের ইমাম সাহেবর হক পেশ, ইমাম সাহেবে দোয়া করতা। কোনো মহল্লাত কেউ মারা গেলে ইমাম সাহেবে জানাজা করতা, তান হক পেশ। আল্লাহ আকরাবু আল্লাহ আকরাব, করিব যদি খেও তখন, খাস কোনো করিব যদি খেও তখন, ছেলে কিবা তো আফন বাতি যা, আফন ফুড়ির গড় নাতি, আফন ছেলের গড় নাতি, এরই লগে করিব। আমরা দেশ ইতা করিব নাই, আমরা কইমু হুহুর গড়র বাইর গড়র বাতিও যে গুয়াইছি, ও শান্তি ভরাই হুহুর গড়র বাইক মোটামুটি করিব ধরা যায়, বাইর গড়র বাতিও যা, আর কোনো করিব নাই। বুঝাইছি? এর লাগিয়া আমরার দেশ হইবা এন করিব করাই লাগা। ইমাম সাহেবর হক বেশ, ইমাম সাহেবে নমাজ পড়ায়, ইমাম সাহেবে কোরআন তিলাওয়াত করডা, সারার লিয়া দোয়া করডা। এর লাগি ইমাম সাহেবে দোয়া করলে কবুল হইব। আমরা কিছু আকিদ হয়ে গেছে, মনে হয় মেসাবর দোয়া কবুল হইতো নাই, যাই বড় সাহেব একজন আনি গিয়া, বড় মৌলবী একজন আনি গিয়া। এটা হইলো বড় প্রোগ্রাম, যদি বড় মাহফিল হয় আল্লাহ একজন বড় সাহেব, বড় এক মৌলানা আন্নাইলে মেসাবে সবটা চালায়, কবুল হয়। আর দোয়ার সময় দেখা যায় খালি বড় সাহেব লাগে। এটা আমরা আকিদা বানাই লিছি, এটা আমরার আকিদা হয়ে গেছে গিয়া। যে কোনো সাহেবে, যে কোনো মেসাবে, যে কোনো বড় মজমুয়া যদি হয়, বড় মহফিল যদি হয়, আনতা কোনো বাধা নাই আনকা। যার কারণে মসজিদের ইমাম সাহেবর হক বেশ। আমরা কোনো সময় মসজিদের মেসাব রে এলামি করিলে করিন না, না এলামি করি, মেসাবে সবটা চালাই। আর ও দোয়া খান লাগো গাঁত এমনিও বালা, কোনো সময় দেখবা এ তার মেসাবর খবরও নাই, হো বড় সাহেবে কর্তা আনলে বড় মৌলবী কর্তা, সারা ছাড়ি দিলাম। হ্যাঁ ইমাম সাহেবে ইজাজত দিলাইছেন, ঠিক আছে, তবে তান হক বেশ, তান দোয়া কর্তা। ইমাম সাহেব অত বড় যে ইমামে আগে গিয়া নমাজ পড়ায়,
তাইন যদি ইজাজত দেন না, যত বড় সাপ যত বড় মৌলবী অক্কা তাই নমাজ পড়াইবার অধিকার নাই। যদি একবারে সারিমুল হক সাহেব যদি আইন আর ইমাম সাহেব যদি মাগরিবের রক্ত ইজাজত দেন না, তাইনও পড়াইতে পারতেন। এই নই লাগি ইমাম, ইমাম হই লাগিয়া সর্দার, ইমাম হই লাগিয়া মহল্লার জিম্মাদার, যার জন্য বিশেষ করিয়া ইমামর যেটা দায়িত্ব আছে তাই পালন করতা, ইমাম সাহেবর হক বেশ, এগুলার প্রতি আমরা সবাই খেয়াল করতাম। যাই হোক আল্লাহর বান্দেগান, এর লাগি বিশেষ করিয়া সবে বরাতর রাত, এই রাত্রি যতটুক ফজিলত আমি কইলিছি, আর একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি আনিয়ার। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিউবি কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা একদিন পাহাড়ের উপরে বড় একটা সগুল পাথর। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর উপরে দেখলে একদিনে পাহাড়ের মধ্যে বড় সগুল গুল পাথরে দেখে তাই দাঁড় লইলা। হযরতে ঈসা গেছেন, আল্লাহ কইলা ও ঈসা তুমি পাথরের ভিতরে কিতা দেখতাইনি দেখিলাও, ও পাথরটা তুমি সও। পাথরের উপরে তেন আঘাত করছন, করার লগে লগে পাথর ভিতরে দেখা যায় পাথর দুই খণ্ডিত হইছে, আর একজন মানুষে পাথরের ভিতরে তেন দাঁড়াইয়া নমাজ পড়িতরাম। হযরতে ঈসা অবাক, এই ব্যক্তির নমাজ শেষ হইল, সামনে দেখুন বালা বালা খালি খানি রাখা। হযরতে ঈসা এই ব্যক্তির প্রশ্ন করলা, ও বন্দা তুমি সেই পাথরের ভিতরে কতদিন থাকি আছো কওসাইন? হযরতে ঈসারে জবাব দিলা, কইলা এই পাথরের ভিতরে আমি 400 বছর থাকি পাথরের ভিতরে আছি। 400 বছর। হযরতে ঈসা কইলা তুমি কিলা আইলা পাথরের ভিতরে? বলে আমার আর আল্লাহ দিছন বলে এখানে আমি আল্লাহর একদিন কইছিলাম, আল্লাহ আমি তোমার গোলামি করতাম, তোমার ইবাদত বন্দেগি করতাম, আল্লাহ আমারে ওলা একটা ব্যবস্থা করিয়া দাও যাতে দুনিয়ার জমিনও কোনো অসুবিধা হয় না, আপনারে ডাকিতে আপনারে ইবাদত বন্দেগি করতে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে পাথরের ভিতরে ঢুকাইয়া রাখি দিছন, আমি 400 বছর তাকি ইবাদত করিয়া, আর আমারে আল্লাহ পাথরের ভিতরে খানি সময় সময় পৌঁছাইয়া দিন। হযরতে ঈসা অবাক হয়ে গেছেন, আল্লাহর জাতরে জানাইলা, কইলা আল্লাহ আমি তো ভাবছিলাম মনে হয় আমিও ইবাদত করি, আর এখন দেখি পাথরের ভিতরে 400 বছর তাকি বন্দা ইবাদত করে। আল্লাহ আপনার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ জানাইলা, ও ঈসা তুমি অবাক হইও না, এই পাথরের ভিতরে আল্লাহর বন্দা যে ইবাদত বন্দেগি করে 400 বছর থাকিয়া আখেরি জমানার একজন নবী আইবা, যে নবীর উম্মত হলে একদিন পাইবা, এক রাত পাইবা, যে রাত হইবা সবে বরাতর রাত, এক রাত তারা ইবাদত করলে 400 বছরের সমতুল্য সওয়াব পাইলাইবা। সুবহানাল্লাহ। এর লাগি ই রাত সাধারণ রাত নাই, ই রাত আমরা গফরি কাটাইতাম না, ই রাত আমরা এমনি অযথা সময় কাটাইতাম না, খালি নফল ইবাদতে কাটাইতাম, যা খুঁজিবার যা আল্লাহর কাছে কইবার ও আইজ রাত কইতাম। আগে যেন আমি কইছি আল্লাহ ইয়া কইন বন্দা তুমি যদি মাফির সোয়াল করো মাফ দিমো, রিজেকর লাগি যদি কও আমি তোমার রিজেক দিমো। ও বন্দারে তুমি যদি মুসিবত পড়ো আমারে কও, মুসিবত থাকি উদ্ধার কর্ম, তোমার মনের যদি কোনো আশা থাকে আমি আল্লাহ তোমার পূরণ করিয়া দিমো। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাকলের বিশেষ করি 4টার কথা কইছন। এর লাগে আমরা বেশি বেশি করিয়া আল্লাহর দরবারে দোয়া করতাম, রিজেকর লাগি দোয়া করতাম, মুসিবতের জন্য আমরা দোয়া করতাম, আশা পূরণের জন্য আমরা রাত বেশি বেশি করি আমরা দোয়া করতাম। যাই হোক আল্লাহর বন্দেগান, আর যেদিন আজকে যদি পারি না আগামী দিন আমরা কি করতাম, দয়া করিয়া আগামী দিনের মধ্যে আমরা জিয়ারত বেশি করিয়া করতাম। বুখারী শরীফের হাদিস জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা, জিয়ারত তুমি তান বেশি করিয়া করিও, জিয়ারত করলে আখিরাতর ফায়দা হাসিল হইব। আজ থাকি 15 বছর আগে, 10 থাকি 15 বছর আগে আমরার গ্রামও আসলো দেখছেন নানি, আম কাঠলের দিন মানুষে পড়াশোনা করাইতাম, আম কাঠল দি দাওয়াত খাওয়াইতা নাই, আসলো একটা রেওয়াজ আসলো, এখন নাই। আম কাঠলতা খাওয়াইতাম, মেসা বগল প্রতিবেশী লাগা বাড়ির মানুষরা দিয়ে খাওয়াইতা, হকির মিসকিন দিয়ে খাওয়াইতা। বলে খাওয়াই নিত ফায়দা কিতা শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দ লেখছেন,
কোনো মানুষের যদি বাড়ির মধ্যে যদি একটা ফলর গাছ যদি রয় আর ফল ধরে নিজেও খাইলাই, অন্য মানুষে যখন খাইব এর মধ্যে তুমি সোয়াব পাইবাই। আর তুমি মরি গেলে মানুষে ফল যতদিন খাইবা সোয়াবর অংশ তুমি কবর থাকি থাকি তুমি পাইবাই। সুবহানাল্লাহ। এর লাগি বাড়ির মধ্যে আমরা টুকটাক কিছু ফলর গাছ লাগাইতাম, আর ফল ধরলে নিজেও খাইতাম, অন্যরে যতটুক সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করতাম। ফল খাইলে সওয়াবের অংশ মইয়িত হলে পান, আর নিয়ত করিয়া যদি গাছ লাগান তাহলে আপনি মরণের পরে কবর থাকি থাকি সওয়াবের অংশীদার হইবা। এর লাগি আষাঢ় মাস মইয়িত হলের জন্য পড়াশোনা করাইতা, আর ইমাম সাহেব মেসাব হলা নিয়া মুরব্বী হল প্রতিবেশী মানুষরে আনিয়া ফলমূল খাওয়ানি, মানে এটার অর্থ হইল গিয়া সোয়াবর হাতিয়া মইয়িত হলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছে। একদিন রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো হযরতে সাদ, এখন ইয়া রাসূলুল্লাহ আমার মারে আমি খাবে দেখি আর না, আমি বড় দুঃখিত, মারে আমি খাবে দেখতাম পাইয়ার না। নবীজি ফরমান তোমার মায়ের জন্য তুমি কি করো, মানে সদকা করো। আরেকদিন কোন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ে খাবে দেখা দিয়া কইতা ও সাদ আমার বড় জানে করডে আমি তরমুজ খাইতাম। ইলা খাবে আমরা দেখতাম বাড়ি, মায়ে কইলা তরমুজ খাইতা, তরমুজ খাবে। রাসূলুল্লাহর কাছে গিয়া কইছেন, রাসূলুল্লাহ ফরমায় ও সাদ তুমি বাজারও যাও, খোলার বাখল তরমুজর বাখল আনারসর বাখল ওটা নিয়া তুমি দইয়া তুমি গরুর সামনে নিয়া দিলাইও, গরুয়ে খাইব। আর নিয়ত রাখিও সদকা, এই সওয়াব গিয়া তোমার মার রুহে আরওয়ার মধ্যে পৌঁছিব। এইভাবে রাসূলুল্লাহর আদেশ ক্রমে সাদে কি করলা, বাজারও গেছেন তরমুজর বাখল আনারসর বাখল সারা ফলর বাখল নিয়ে দইয়া সুন্দর করিয়া গরুর সামনে নিয়ে দিলাইছন, গরুয়ে খাইল। এই সদকাটা আল্লাহ কবুল করছে। খাবে দেখা দিছন তান মায় বলে সাদ রে বড় আশুদ্ধা মিটাইয়া মারে তুমি তরমুজ খাওয়াইলাই। সুবহানাল্লাহ। এর লাগি আমরার মইয়িত হল কবরের মধ্যে আসুন বাবা, মা মরার ডেইট বাবা মরার ডেইট পড়াশোনা করেন। মইয়িত হলরে যত বেশি ইয়াদ করবা রুহানি দোয়া পাইবা, আল্লাহ রুজির মধ্যে বরকত দিবা। যার জন্য খাস করে শাবান চান চলতে আছে, আগে আগে দেখছি শাবান চান তো আমরা প্রত্যেকের ঘর কম বেশ মিলাদ শরীফ পড়াইতা, সবে কিন্তু মুখতসর হিসাবে পড়াশোনা করাইতা। আমরা আস্তে আস্তে ইতা দুনিয়ার জমিন থেকে উঠাইলে আর গতিকে আমরার অভাব অনটন দূরর না, কারণ এ থাকছে গিয়া আমরা মইয়িত হলরে একবারে ফাউরি লাইছি ভুলে গেছি গিয়া। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যেগুলা বাড়ি আছে গাড়ি আছে, আমরার লাগি যতদিন জমিনও থাকবো মরণের পরে সব শেষ। তবে আমরা চিন্তা করতাম বাবা আমরারে বাড়ি বানাইয়া তুইয়া গেছন, আমরার রইবার থাকার জায়গা তুইয়া গেছন। আমরা যদি আওলা দখল যতদিন জিন্দা আছি ততদিন যদি আমরার বাবারে মারে যদি আমরা ইয়াদ করি না, স্মরণ যদি করি না, আমরা সব থাকি বড় নিমক হারাম আওলাদ। যার জন্য শাবান চান্দ প্রত্যেক বছর যতটুক সম্ভব বেশি বেশি করিয়া যদি পারন নতুবা মোবাইলা পড়াশোনা করতা। শাবান মিন্নি নবীজি ফরমান শাবান আমার মাস, এই মাস মর্দে গান হলে খুব বেশি জিন্দার বাসাই। জমিন অলিয়ার ঈশ্বর সারার রাখিয়া তুই আইলাম, এরা পড়াশোনা করিয়া আমরার ইয়াদ হড্ডানি, আমরার লাগে মাগফিরাতর লাগে দোয়া করাইত্রানি। মানুষরে খাওয়াইলে বাবা খালি কমে না, মানুষে কম হোক বেশ হোক খাওয়াইলে আল্লাহ রিজকের মধ্যে বরকত দিন। খাওয়াইতে বলতে বেসরি খাওয়াইতা তা নাই, সব সময় মাছ আনিয়া গোশত আনিয়া যেন খাওয়াইতা তা নাই। মানুষ আপনার বাড়িতে গেছেন চা নাস্তা খাওয়ানিটাও মেহমানদারি, কিবা তো জাফারন খাবাত খাওয়াইলা, কিবা তো বিশেষ করে এক চাও মানে ম্যাগি চাউমিন খাওয়াইলা, যেটা বারণ ওসিয়ত আন্দাজা মানুষরে যদি মানুষে খাওয়ান আর মানুষ যদি বাড়ির মধ্যে যাওয়া আসা করেন, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করুন, রুজি রোজগারের মধ্যে বরকত দেন। আর যেদিন বুঝবা বাড়িতে মানুষ যাওয়া আসা বন্ধ হয়ে গেছেন গিয়া, এই বাড়ির মধ্যে মেহমান যাওয়া বন্ধ হয়ে গেছেন গিয়া, এই বাড়ির মধ্যে হকির যাওয়া বন্ধ হয়ে গেছেন গিয়া, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রুজির দরওয়াজা বন্ধ হয়ে যার গিয়া। যার কারণে আল্লাহর বন্দেগান যতটুক সম্ভব আমরা শাবান চাঁদ চলতে আছে, আবো বাকি রয়েছে আবো 15 দিন। শাবান চাঁদ সারা মইয়িত হলের ইয়াদ করক্কা দোয়া করক্কা,
পারলে খতম করিয়া ইয়াদ করকা, খতম পারেন না মিলাদ শরীফ পড়াকা, মিলাদ যদিও পারেন না এমনিও মুক্তসর পড়াশোনা করিয়া জিয়ারত করকা, যতটুকু সম্ভব মেহমান নেওয়াজি করার চেষ্টা করকা। আল্লাহ আপনার রুজি রোজগারের মধ্যে কি করবা? বরকত দিবা। আল্লাহর বান্দেগানের জন্য আগামী দিন একটা রোজা আছে, আগামী দিনের পরে এর পরের দিন যদি জোর মিলাইতেছেন তাহলে এর পরের দিন, তবে আগামী দিনের কথা রাসূলুল্লাহ কইছেন ওয়াসুমু লাহা, তুমি দেন কি করো বলে রোজা রাখো আগামী দিন। আগামী দিন রোজার মধ্যে ফজিলত বেশ, যার জন্য বিশেষ করিয়া যদি সম্ভব হয় আগামী দিন রোজা রাখার চেষ্টা করো। যদি কোনো বেশি অসুবিধা হয়, এটা নফল রোজা, অসুবিধা হইলে রাখবার প্রয়োজন নাই, নতুবা আগামী দিনের মধ্যে রোজাটা সুন্দর করে রাখার চেষ্টা করো। আল্লাহর বন্দেগান, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা শাবান চাঁদের মধ্যে হিসাবে নবীজির বাড়িয়ে ঘরের মধ্যে পড়াশোনা করিয়া ইসালে সব হিসাবে সব পৌঁছাইতাম। আর নবীজির জন্মর মাস রবিউল আউয়াল চাঁদের মধ্যে আমরা বেশি বেশি করিয়া ঘরে ঘরে আমরা মিলাদ পড়িতাম। নবীজির জন্মর মাস মিলাদ কইন জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীজির জন্মর মাসও রবিউল আউয়ালের চাঁদ আমরা কিতা করতাম? বেশবর ঘরে ঘরে হিসাব মিলাদ হইত, হমক বেশক তুরা তুরাও বালা মিলাদ শরীফ পড়াইতাম। আর শাবান চাঁদ সারায় ইসালে সওয়াব কইতে খালি ওলি আল্লাহ নাই, মার আরওয়াহ মুকদ্দাস, বাফর আরওয়াহ মুকদ্দাস পড়াশোনা করিয়া শিরনি করা সওয়াব পৌঁছানি ইসালে সওয়াব। ইসাল মানে হইল গিয়া পৌঁছানি, আর সওয়াব মানে সওয়াব, ও সওয়াব পৌঁছানি হইল গিয়া ইসালে সওয়াব। এর লাগি আল্লাহর বন্দেগান, আজকে যদি আমরা কিছু পড়াশোনা করিয়া যদি তৈয়া যাই, তাহলে আমরা পরবর্তী যারা আছেন এরা দেখিয়া শিখবা, আমরার মরণের পরে তারাও ইয়াদ করবা, তারা আমরার লাগি দোয়া করবা, তারা শিরনি করবা। আজ যদি আমরা শিরনি উঠাইলাই, আজ যদি আমরা রুটি শিরনি উঠাইলাই বন্ধ করিলাই, আজ মিলাদ শরীফ যদি বন্ধ করিলাই, শাবানোর চাঁদ ফোড়া বন্ধ করিলাই, এরপরে রবিউল আউয়ালের চাঁদ ফোড়া যদি একবারে উঠাইলাই, জিয়ারত যাওয়া যদি একবারে কমাইলাই, আপনার আমার আওলাদ হলে দেখিয়া কইবা আমরার বাবা এতইটা করছই না, আমরা করতাম না। আর দেখার পরে তারা কইব বলে আমরার বাবা দেখছি দাদা দাদির জিয়ারত করছন, মানে শাবান চাঁদ দাদা দাদির লাগি দোয়া করাইছন, আমরা আমরার মা বাবার লাগি আমরা পড়াশোনা করি, আমরা দোয়া করাই। ইটা আমরার মধ্যে থাকতো, যদি বন্ধ হয়ে যায় রুজির দরওয়াজা কমি যাইব, মুর্দেগানোর রুহানিয়ার দোয়া পাইতা নাই। মা বাবা জমিনত থাকলে দোয়া লওয়া যায়, মরণের পরে দোয়া পাওয়া যায়। মা বাবা মরি গেছেন, কবরের পাশে গিয়া দোয়া লক্ষা, কিন্তু দোয়া বলে মা বাবার লাগি দোয়া করলে রুহানি দোয়া ফায়দা পাওয়া যায়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আজকে শবে বরাতর রাত, আমি যা শবে বরাতর রাত্রির ফজিলত বয়ান করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া আমল করার তৌফিক দেখা সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি শবে বরাতর রাত সদকা করলে সওয়াব বেশ। শবে বরাতর রাত যদি ফারন কম হোক বেশ হোক, মসজিদ যে জেলা ফারন দিয়া মসজিদ থোড়া থোড়া দিবা, শরীক হইবা, সদকা করবা, আল্লাহ আপনার তোর সদকা রে আল্লাহ কবুল করক। এক তো শিরনিত শরীক হয়ে গেছে বলা।